কোরআনের যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হলো লিডার, নেতা, সবচাইতে সর্দার। নবীজি বলেন আল্লাহর কসম আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ, আয়াতুল কুরসি আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। জিহ্বা আছে, ঠোঁট আছে। আয়াতুল কুরসিটা সবাই মুখস্থ করে নেবেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। খানা খাইতেও যদি ভুলে যান এই আমলটা করতে ভুলেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? বুলুগুল মারাম হাদিসের একটা কিতাব, এই কিতাবের 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, কোন পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, নবীজি বলেন তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু, সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়বেননি সবাই ইনশাআল্লাহ? পড়েন, ডেইলি পড়েন 5 ওয়াক্ত নামাজের পর। যাদের মুখস্থ নাই, মসজিদে কোরআন থাকে, কোরআনটা নিয়ে ওই মসজিদের কোরআনটাই দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। একটু পরে আপনারা বাসায় যাবেন, বাসায় গিয়ে বিছানায় যখন যাবেন ঘুমানোর জন্য, এই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন প্রতিদিন। সহিহ বুখারীর বর্ণনা, 2311 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সদকাতুল ফিতরের মাল জমা করা হলো, যেগুলা মানুষের মাঝে বন্টন করা হবে। এই মাল পাহারা দেওয়ার জন্য সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ দিলেন। মজার একটা হাদিস, দেখেন কি হয় ঘটনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم في حفظ زكاة رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আমাকে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিলেন, আমাকে নিয়োগ দিলেন। আবু হুরায়রা বলেন আমি মাল পাহারা দেওয়া শুরু করলাম। আতানি আতিন, রাতের বেলা একজন চোর আসছে, আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাবারের মধ্যে হাত দিস। চোর সদকাতুল ফিতরের মালের মধ্যে হাত দেওয়ার পর ফাখাস্তুহু, চোর আমি ধরে ফেললাম। ওয়াকুলতু লাহু, আমি তাকে বললাম ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীর কাছে উপস্থিত করব। চোর আমাকে বলে আবু হুরায়রা ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা ওয়া ফি রিওয়ায়া ওয়া আলাইয়া ইয়াল। আবু হুরায়রা আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে আমার পরিবার পরিজন আছে, প্রচন্ড অভাবের কারণে আমি চুরি করতে আসছি। আবু হুরায়রা ওয়াদা করলাম লা আউদু, আর কখনো চুরি করতে আসব না, মেহেরবানি করে আজকের মতো ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো চুরি করব না। মায়া লাগছে, চোর ছেড়ে দিস। সকালবেলা আল্লাহ নবীর কাছে গেছে, নবীজির কাছে গেছে এই নিয়তে গত রাতের ঘটনাটা আল্লাহ নবীকে বলবে, এই জন্য নবীজির কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবীকে যখন গত রাতের ঘটনা আবু হুরায়রা বলবে,
বলার আগেই নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে, তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? রাতের বেলা তুমি যাকে ধরলা, পাকড়াও করলা, তোমার সাথে কি আচরণ করেছে আবু হুরায়রা, তুমি বলো। আবু হুরায়রা অবাক হয়ে গেলেন, বলার আগেই নবী বলে দিস। এর মানে আল্লাহ তাআলা নবীকে ওহির মাধ্যমে ঘটনা আগেই জানায়া দিস। সুবহানাল্লাহ। আবু হুরায়রা চোরের খবর কি, বন্দির খবর? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদা ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। অভাব অনটন পেশ করেছে আর বলেছে তার দায়িত্বে নাকি পরিবার পরিজন আছে, এই জন্য তার প্রতি আমার মায়া লাগছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে তোমাকে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। চোর মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। দ্বিতীয় রাত আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহর নবী বলছে চোর আসবে, আর মানে নিশ্চিত চোর আসবে, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় রাতে ফারাসাতুহু, আমি ওত পেতে বসে রইলাম। ওত পাতা বুঝেননি? আয় 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 আয়, আজকে আয়, খবর আছে। মাঝে মাঝে মাছও তো ধরে নেই। হ্যাঁ, আবু হুরায়রা উৎপেতে আছে, চোর সাহেব তুমি খালি আসো, আজকে আসবা, ধর্ম ছাড়াছাড়ি নেই। আর নবী বলছে তুমি আসবা, আসবা যে নিশ্চিত, অপেক্ষা আছে। রাতের বেলা চোর সাহেব চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাসতুহু ওয়া কুলতু লাহু ওয়াল্লাহি লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, দ্বিতীয় রাতে আমি চোরকে ধরলাম, ধরার পর বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীর কাছে নিয়ে যাব, আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই। চোর জবাবে বলে, আবু হুরায়রা, অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম, পরিবারের দায়িত্ব পালন করার জন্য গত রাতে চুরি করতে এসেছিলাম, ওয়াদা করেছিলাম আর কখনো আসবো না, ওয়াদা ভঙ্গ করে আবার আসলাম। বুঝতে পারতেছো আমি কত অভাবের মধ্যে আছি, অভাবের মধ্যে না থাকলে আমি আর আসতাম না। গত রাতের চাইতে আজকে অভিনয়টা আরো সুন্দর করতেছে। আবু হুরায়রার মায়া লেগে গেছে, দ্বিতীয় রাতেও মায়া লেগে গেছে। বেচারা আসলেই তো সমস্যা আছে, দেখি তো আসছে, না হলে তো আসতো না, ছেড়ে দিস। পরের দিন নবীজির কাছে আসছে। আসার পর আল্লাহ নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে বলো, আল্লাহ কিন্তু আমারে সব জানায়া দিছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও সে অভাব অনটন পেশ করেছে আর বলছে ওয়াদা ভঙ্গ করে সে আসতো না, কিন্তু প্রচন্ড অভাবের কারণে আমার কাছে আসছে চুরি করার জন্য। হুজুর ওয়াদা করছে আর নাকি কখনো চুরি করবে না। নবীজি বললেন, কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপেক্ষা আছে, কারণ আমি নিশ্চিত হয়ে গেছি চোর আবার আসবে। তৃতীয় রাত অপেক্ষা করতেছি, চোর আসছে, আসার পর আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আজকে তোমার কোনো অভিযোগে কাজ হবে না, কোনো অভিনয়ে কোনো কাজ হবে না, আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়েই ছাড়বো। চোর বুঝতে পারছে আজকে আর কোনো অভিনয় করে কোনো লাভ নাই, আবু হুরায়রা আজকে আর আমাকে ছাড়বে না। এবার চোর কৌশল পাল্টায় ফেলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, দানি উআল্লিমকা কালিমাত। আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বিদ্যা শিখাইয়া দেই,
তুমি আমারে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও কিছু বিদ্যা আমি তোমারে শিখাইয়া দিব, যে বিদ্যাটা তোমার অনেক কাজে আসবে। চোরে শিখাবে কি? আবু হুরায়রা, কোরআন হাদিসের বিদ্যাই তোমার চোরে চোরে শিখাবে, কোরআন হাদিসের বিদ্যা শিখাবো, তোমার অনেক কাজে আসবে, তুমি আমারে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বিদ্যা শিখাবে, এটা তো ভালো অফার, এটা গ্রহণ করাই যায়। আর সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের আগ্রহ ছিল খুব বেশি, সুবহানাল্লাহ। আবার সাহাবীদের মধ্যে আবু হুরায়রার আগ্রহ অন্যদের তুলনায় আরো বেশি। ইসলাম গ্রহণ করার পর মাত্র নবীজির 3 বছরের কম বেশি পেয়েছে, কিন্তু হাদিস বর্ণনা করছে 5000-এর বেশি। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, তুমি এত হাদিস কিভাবে বলো আবু হুরায়রা? জবাব দিস, আলা মিল ইবাতনি, মুসলিমের বর্ণনা, তোমরা কৃষি কাজে যাইতা, কেউ ব্যবসায় যাইতা, কেউ বিভিন্ন কাজে যাইতা, আমি পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম, নবী খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, পাইলে খাইতাম না পাইলে খাইতাম না, কিন্তু আমি নবীর সঙ্গ ত্যাগ করি নাই। নবী উঠতেছে আমি উঠি, নবী হাঁটে আমি হাঁটি, নবী বসে আমি বসি, নবী যা করে আমিও নবীর পাশে পাশে থাকি। তো তার যে এলেমের প্রতি আগ্রহ আছে এটা নবীজি বলছে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من أسعد الناس بشفاعتك يوم القيامة ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম এই প্রশ্নটা তুমি আমারে করবা। সুবহানাল্লাহ। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার কত পরিমাণ আগ্রহ আমি নবী জানি। ইলমের আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমাকে কেউ করলে সবার আগে আমার আবু হুরায়রা করবে। প্রশ্নটা যেহেতু করছো, জবাবটা দিয়ে দিই। আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসিহি। আবু হুরায়রা, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে ওই মানুষটা সবচেয়ে সৌভাগ্যবান হবে যেই মানুষটা দিল থেকে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, এই মানুষটা কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। বুঝে আসছেনি সবার? তো এটা হলো ইলমের প্রতি আগ্রহ। শুরুর দিকে কিন্তু আবু হুরায়রার এত মেধা ছিল না, শুরুর দিকে তার এত মেধা ছিল না, মনটা খারাপ। মসজিদে বসে রয়েছে একদিন, সহিহ বুখারীর 119 নম্বর, কোথায় আছি মনে আছি আপনাদের, ওই 3 নাম্বার রাত সুরাইছে, মনে রাখেন কিন্তু। তো সহিহ বুখারীর 119 নম্বর হাদিস, মন খারাপ, মসজিদে বসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আসছে, আবু হুরায়রা কি হয়েছে? হুজুর, আমার মনটা খারাপ। কেন, কি হয়েছে তোমার? সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। হুজুর, আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু আমি মুখস্থ রাখতে পারি না, শুধু ভুলে যাই। নবীজি বললেন, আবু হুরায়রা, উবসুত রিদাআকা, তোমার চাদরটা তুমি বিছায়া দাও। ফাবাসাতুহু, আমি আমার চাদর বিছাইলাম। কি বিছাও? আমি আমার চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাইহি, আল্লাহ নবী 2 হাত দিয়ে এইভাবে চাদরের মধ্যে কি যেন ঢেলে দিলেন। কিভাবে কি যেন কিছু কিন্তু নাই, দেখা যাইতেছে না, কিন্তু আসলে যে কি আছে না আছে আল্লাহ জানে, নবী জানে। আবু হুরায়রা, এবার চাদরটা পেঁচাও পেঁচাও। তো পেঁচাইছে, এবার তোমার সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, জমামতুহু ইলা সাদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দাহু, চাদর বুকের সাথে মিলানোর পর আমি আমার জীবনে যা শুনি আর কখনো ভুলি না। বুঝে আসছেন? এই হলো
আপনাদেরকে দেখাইলাম আর কি চাদরের ঘটনাটা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুর দিকে আপনার এতটা ইয়া ছিল না তার, এরপর থেকে তার মেধা আল্লাহ বাড়ায়া দিছে, তিনি যা শোনে আর ভুলে না। আল্লাহ তাআলা তার মাধ্যমে নবীর প্রায় 5000-এর বেশি হাদিস আবু হুরায়রার মুখ থেকে আল্লাহ বের করে। মনে আছে না কয় নাম্বার রাত? চোর আসছে, আবু হুরায়রা তোমারে ছাড়তেছি না। চোর বুঝতে পারছে যে ছাড়বে না, তুমি আমার ছেড়ে দাও, তোমার আমি বিদ্যা শিখিয়ে দিই, তোমার অনেক কাজ হবে। আবু হুরায়রা চিন্তা করলেন, বিদ্যা শিখাইবে এরকম অফার তো মিস করা যায় না। আচ্ছা ঠিক আছে, শিখাও, কি শিখাইবা? ছেড়ে দিব। চোর আবু হুরায়রাকে বলল, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, যখন তুমি বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, তুমি বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি যদি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারা দিবে। সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছেও আসতে পারবে না। ছেড়ে দিস, যাও, তোমাকে ছেড়ে দিলাম। রাত শেষ হয়ে গেছে, নবীজির কাছে আসছে। আবু হুরায়রা, কি অবস্থা, কি খবর, কি বলো, তোমার বন্দির খবর কি, চোরের খবর কি? কালকেও তো আসছে। হুজুর কালকে আসছে, আমি পুরা পাক্কা নিয়ত করছি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি আপনার কাছে নিয়ে আসবো। ও আমারে কালকে এমন এক অফার দিছে হুজুর, লোভ সামলাইতে পারিনি। কি অফার? আমারে বলছে তোমারে বিদ্যা শিখিয়ে দিই, আমারে ছেড়ে দাও। পরে হুজুর আমার একটা বিদ্যা শিখিয়ে দিছে, আমি ছেড়ে দিছি। কি বিদ্যা শিখাইছে বলো? আবু হুরায়রা বললেন, হুজুর চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আমি যেন আয়াতুল কুরসি পড়ি, যদি আয়াতুল কুরসি পড়ি সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমাকে পাহারা দিবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। নবীজি বললেন, আবু হুরায়রা কদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযুব, গত রাতে চোর তোমাকে যা বলছে সত্য কথা বলছে, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। কি বলছে? এই চোর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, তবে কালকের কথাটা সত্য। চিপায় বইরা তোমারে সত্য কথা বলছে, যেন তুমি তারে আমার কাছে না আনো। তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানোনি? না হুজুর জানি না। নবীজি বললেন, যাকা শাইতান, এই 3 রাত শয়তানের সাথে তুমি কথা বলছো। মানুষের রূপ ধারণ করে আসছে, আসার পর চুরি করছে, 2 দিন মিথ্যা বলছে, 3য় রাত যখন চিন্তা করছে আর সে ছুটার কোনো সুযোগ নাই, তাই তোমাকে সঠিক একটা বিদ্যা শিখাইয়া দিছে, তবে শয়তান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। ইবলিস শিখাইয়া দিছে, আয়াতুল কুরসি পড়লে ইবলিস আসবে না। এই জন্য আপনারা টেনশনে পড়েন না, পড়লে যদি ইবলিস না আসে টিভিটা কেমনে দেখবেন? 3টা পর্যন্ত জিনিসটা কেমনে চালাইবেন? হ্যাঁ, কি 3টা পর্যন্ত চালাইতে হবে? 4টা পর্যন্ত চালাবেন, 4টা বাজে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ঘুমাবেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো বিদায়, গুড নাইট, সি ইউ টুমরো, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ইসলামের রূপরেখা লেখা ঘুমায় যে এইভাবে যদি আমাদের বাংলাদেশে আলেমরা চলে তাহলে ইসলাম কায়েম করা সম্ভব হতে পারে। এটা বইলা উনি ঘুমায় গেছে, টেনশনে ফজর নামাজটা না পইরা 10টায় উঠছে। কেউ ফজর পড়ছেননি? আমি তো টেনশনে ছিলাম কিভাবে ইসলাম কায়েম হবে, এই বিষয়টা না ফিকির করতে করতে হুজুরদেরকে একটা পরামর্শ দিয়ে ঘুমাইছিলাম 4টার দিকে। তো পরে ওঠেন নাই, 4টায় ঘুমাইলে কি আর উঠা যায়? আমি না টেনশনে ছিলাম দেশ নিয়ে, হজরতে ইসলাম কায়েম করবে। হে আলেমদেরকে ইসলাম শিখায় উনি কি কায়েম করবে? ইসলাম কায়েম করবে, ফজর নামাজ না পড়ে। এই জন্য রাতের বেলা আয়াতুল কুরসিটা পড়েন, আজকে গিয়ে দেখবেন পড়ার পরে আস্তে মোবাইলটা অন্যদিকে রাখবেন, আয়াতুল কুরসি পড়বেন, আস্তে আস্তে ঘুমাইসা যাবে। অনেকে এই টেনশনে নাও পড়তে পারে, হুজুর পড়লে যদি আমার ঘুমাইসা যায় তা আমি কিভাবে মোবাইলটা চালাম? রাতে মোবাইল বেশি চালায়েন না, রাতের বেলা মোবাইল বেশি, এটা তো চালাবেন এই যুগে, এটা না চালায় থাকতেও পারবে না। রাতে চালায়েন না,
এই আলোতে মোবাইল চালাইলে আপনার ক্ষতি হয়, চোখেরও ক্ষতি হয়, আর বিশেষ করে আলো না থাকলে আরো বেশি ক্ষতি। রাতে অনেকে অন্ধকারে চালান, চোখের মারাত্মক ক্ষতি হয়। তো যাই হোক, চালাবেন না না চালাবেন সেটা অন্য বিষয়। আয়াতুল কুরসিটা পড়বেন নি ইনশাআল্লাহ। তাহলে মসজিদের ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে, ভাই কালকে খানা খাইছেন, বলবেন ভুলে গেছি। মাঝে মাঝে বলবেন আয়াতুল কুরসি পড়ছেন, বলবেন 5 বছরেও মিস হয়নি। সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কালকে রাতে খাইছেন, হুজুর মনে নাই খাইছে কিনা, আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছেন, এটা তো আমার 3 বছর ছুটে না, এরকম বলবেন আপনারা। তাহলে খাইতে ভুলে যান, আয়াতুল কুরসি পড়তে ভুলবেন না, বলেন ইনশাআল্লাহ। এবার আমরা মূল আলোচনায় ঢুকে যাই। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের 4 শর্ত। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় মোটেই সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4টা হলো তাওহীদের শর্ত। প্রিয় ভাইয়ারা, একটু মন দিয়ে শুনেন আর দেখবেন এই 4 শর্ত আসলে আমাদের পূরণ হয়েছে কিনা। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম সে জান্নাতে প্রবেশ করবে। বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিসে আল্লাহর নবীর বর্ণনা। নবীজি বলেন, জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর আমাকে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যায়, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি নিয়ে যারা মারা যায়, আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন, মৃত্যুর পর তাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্যতম সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আয়াতের মধ্যে খাঁটি মুমিনের 3টা আলামত বলা হয়েছে, বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করে, 2 নাম্বার রাসূলকে বিশ্বাস করে, সন্দেহ করে না, 3 নাম্বার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে। জিহাদের নিয়ত সবার আছে না নাই? সবার আছে। বাংলাদেশ সরকার যদি ব্যবস্থা করে যায় ফিলিস্তিন যাওয়ার জন্য, কারা কারা রাজি আছেন জানতে চাই? আসলে রাজি আছেন? আমি রাজি আছি, সত্যি। হাত উপরে তুলে দেখান, আল্লাহ কবুল করে। জিহাদের নিয়ত ছাড়া যদি মারা যান, মুনাফিকি মৃত্যু হবে। قال رسول الله صلى الله عليه وسلم
মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। নবীজি বলেন, কেউ যদি মারা যায় জিহাদ না করে আর জিহাদের সংকল্প না করে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউজুবিল্লাহ। কি মৃত্যুবরণ করবে বলেন তো? মুনাফিকি মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। সূরাতুস সাফের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিসের বর্ণনা। মানুষ বিপদে পড়ে আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। নবীজি বলেন সর্বশেষ, ফায়াতুনি, আমার কাছে আসবে। আতি তাহতাল আরশি, আমি আরশের নিচে যাব, যাওয়ার পর সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবেন, হাবিব মাথা উঠান, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবীজি তখন সুপারিশ করবে, আল্লাহ বিচার ব্যবস্থা আপনি শুরু করেন। তখন আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। বলেন তো, নবীজি সুপারিশটা করবে, এই হুকুমটা কার? আল্লাহ বলেন, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? আমি নবীরও কিয়ামতের মাঠে হুকুম করব, এরপর নবী সুপারিশ করবে, বাকি আমি আল্লাহর হুকুম লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে পিছনে আগে পরে যা কিছু আছে সব আল্লাহ তাআলা জানেন। শেষ হয়ে যাচ্ছে, আর দুইটা অংশ আছে, একটু মন দিয়ে শুনেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ, তারা আল্লাহর ইলম ধারণ করতে পারে না, ততটুকু পারে যতটুকু আল্লাহ চায়। কতটুকু আল্লাহ চায় একটু শুনুন। সহিহ বুখারীর 122 নম্বর হাদিস, মুসা নবী আর খিজিরের সাক্ষাৎ। খজির বা খিজির, তাফসিরে জালালাইনে আছে খিজির, খজির, আর বুখারীতে আছে খজির, দুইটাই বলা যাবে। মুসা নবীর সাথে খজিরের সাক্ষাৎ হওয়ার পর মুসা নবী বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আচ্ছা আমি কি আপনার অনুসরণ করতে পারি? আল্লাহ আপনার যে ইলম শিখাইছে এটা আপনি আমারে শিখাইবেন? খজির বললেন, না, আপনি আমার অনুসরণ করতে পারেন না। কেন? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী বললেন, কেন? খজির বললেন, ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানিহি লা তা'লামুহু আনতা ওয়া আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহি আল্লামাকাহু লা আ'লামুহু আনা। আপনি এমন বিদ্যা জানেন যেটা আমি জানি না, আর আমি এমন বিদ্যা জানি যেটা আপনি জানেন না। আপনারটাও আল্লাহ শিখাইছে, আমারটাও আল্লাহ শিখিয়ে দিছে। আপনারটা শরীয়তের বিদ্যা, আর আমারটা এমন এক জগতের বিদ্যা যেই বিদ্যার আলোকে আমার কাছে সঠিক হবে কাজ, কিন্তু আপনার শরীয়তের আলোকে কাজটা সঠিক হবে না, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। এই জন্য আপনি আমার অনুসরণ করেন না। মুসা নবী বললেন, কিচ্ছু হবে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়া লা আ'সি লাকা আমরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না, আমার নিয়ে চলেন। এখন এই জায়গা দিয়ে আবার ইদানিং কালের কিছু মানুষ দলিল দেয়। ইদানিং দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা বছরে বছরে কোথায় জানি যায়, এটা কথার কথা। তো দেখবেন চা দোকানের সামনে চা খায়, অথবা অন্য কিছু মুখে আছে আর কি, এরকম মাথা লাড়াবে খালি। তা আপনি গিয়া বলবেন, আসসালামু আলাইকুম, নামাজ পড়ছেননি? বলবে, নামাজ কি মানুষকে দেখায় পড়া লাগে? মসজিদে মানুষ দেখবে এই জন্য পড়েন না। বাসায় পড়ছেন, বাসায় তো স্বামী স্ত্রী আছে, আমার মা বাবা আছে, এরা দেখবে এই জন্য পড়ি না। তো কোথায় পড়েন? হ্যাঁ, এটাই তো বুঝবা না বলবে। মানে সে বুঝাবে সে একটা অন্য জগতের বিদ্যায় আছে যেটা আপনি বুঝেন না। আপনিও মাথা লড়াইবেন এভাবে যে বুঝছি। হ্যাঁ, বলবে কি? বলবেন আপনি বন্ড, আর আপনার এই বন্ডামি যে শিখাইছে ও বন্ড, ওর যদি কোটি কোটি অনুসারীও হয় সব বন্ড।
মাথা লড়াই বুঝায় অনেক কিছু জানায়, পড়ে না নামাজ, বুঝায়, এরকম নামাজ পড়ে না, মাথা নাড়ায় বুঝায় আমি অনেক কিছু জানি। এগুলো কোন ধরনের কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এরকম মাথা যদি কেউ নাড়ায় আর বুঝায়, হ্যাঁ অনেক কিছু বুঝে, আপনিও মাথাটা লড়ায় বলবেন বুঝছি কি, আপনি বন্ড, একদম মুখের উপরে বলে দিবেন। এ ফাইজলামি ছাড়েন, নামাজ রোজা ধরেন। যদি মসজিদে না পড়েন, অন্তত বাসায় পড়া শুরু করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে মসজিদে আসেন। কিন্তু এই জাতীয় গাঁজাখুরি কথা বললেন না। মসজিদে বললে মানুষ দেখবে, বাসায় বললে অন্যরা দেখবে, তাই আপনি অন্য এক জগতে নামাজটা পড়েন। এই ফাইজলামি ছাড়েন, এগুলা যদি করেন, এই ভণ্ডামি করলে আমরা কিন্তু আপনাকে এই এলাকার মধ্যে ভণ্ড হিসাবে পরিচয় করিয়ে দিব। আর মানুষ, আমাদের দেশে মানুষের মস্তিষ্ক এমন, সালাওয়ালা যদি কাউরে দেখে সালা গায়ে দিয়ে আসে, তো মনে করেন এই যে একটু বইসে কোথাও বৈশা ধ্যান করতেছে সালাওয়ালা, তখন বলে কিছু আছে। আশেপাশে প্রথমে 2-3 জন বস, এরপরে দেখবেন 10 জন, আস্তে আস্তে দেখবেন 15-20 জন হয়ে গেছে তার অনুসারী। পানির উপরে জমিন, তাহলে আমি তো ভাসমান থাকার কথা, জমিন তো আমার নিয়ে নড়াচড়া করার কথা। কোথায় না, আপনারা স্থির বসা, আমিও স্থির বসা, তিনিও স্থির বসা, এখানে চেয়ার বসা, মঞ্চের মানুষগুলা সবাই স্থির বসা, কই জমিন তো আমাদেরকে নিয়ে নড়াচড়া করতেছে না কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের মধ্যে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। দেখছেন আমাদের জন্য কত মায়া আল্লাহ। তবে বলেন, এটা কি চিরপ্রতিষ্ঠিত? আসমান চিরপ্রতিষ্ঠিত না? আল্লাহর হুকুম আছে, আল্লাহ হুকুম করবে, ধ্বংস হয়ে যাবে। একজন চিরপ্রতিষ্ঠিত, আল কাইয়ুম, তিনি কে? এরপরের আয়াতে যাই, লা তাখুযুহু সিনাতু, ও একটা আমল বাকি আছে, বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, পড়েন দিল থেকে সবাই, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, পড়েন। পেরেশানির মধ্যে আছেন লম্বা সময়, 2-3 বছর আপনার কন্যার বিয়ে হচ্ছে না, আপনার ব্যবসার মধ্যে আগের মতো বরকত হচ্ছে না। মসজিদের এক কোনায় গিয়ে বসে যান, আশেপাশে তাকায় দেখেন কেউ নাই, ইমাম মুয়াজ্জিন খতিব সবাই বের হয়ে গেছে। বাড়ির যতগুলা রুম আছে, একটা রুম খালি আছে, আপনার স্ত্রী সন্তানগুলা সবাই অন্য রুমে ঘুমায়। ওই ফাঁকা যে রুমটা আছে, ওই রুমের মধ্যে আপনি বসে যান, শীতকাল চাদরটা মুড়ি দিয়ে আপনি বসেন। বসার পর চোখের পানি ছেড়ে দিয়েছি, বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অনেকবার বলার পর বলবেন, আল্লাহ, আমি একজন বাঙালি মুসলমান, আপনার নবী বলছে এই 2 নাম নিয়ে আপনার কাছে দোয়া করার জন্য। নবী বলেছেন, ইযা দুইয়া বিহিমা আজাবা। আল হাইয়ুল কাইয়্যুম, এই 2টা হলো আল্লাহর ইসমে আজম। এই 2 নাম নিয়ে কখন কেউ দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, কতদিন হয়ে গেল মাবুদ, কন্যাটা বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কত মানুষের কাছে গেলাম, আল্লাহ কোনো কাজ হচ্ছে না, ব্যবসা আগের মতো বরকত হচ্ছে না। মাবুদ, আপনার নবী বলছে এই 2 নাম নিয়ে আপনার কাছে দোয়া করার জন্য। আমি কতবার এই 2টা নাম বললাম, আল্লাহ মেহেরবানি করে আমার দোয়া কবুল করে নেন। নবী বলেন, ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। মনে থাকবে নি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পরের আয়াতে যাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينام ولا ينبغي له ان ينام। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এরপরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব তার জন্যই। বলেন তো, আসমান জমিনের সব কার? আল্লাহ। বুঝা শুনা বলেন, আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। সৃষ্টি চলবে কিভাবে, এই হুকুম হবে কার? আল্লাহ। এটা বুঝা বলছেন তো? আসমান কার? আল্লাহ।
জমিন কার? সৃষ্টিকার। তো আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আম। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই জন্য আজকে থেকে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন। পড়ার পর আল্লাহর কাছে 3টা দোয়া করবেন, চাইলে আরো বেশি করতে পারেন। আপাতত 3টা। কয়টা? অতিরিক্ত নফল করে, মানে 5 ওয়াক্ত তো পড়বেনই, এরপরে অতিরিক্ত 2 রাকাত নফল করে পড়বেন। 1 নাম্বার দোয়া করবেন, বলেন হে আল্লাহ, আমাদের বাংলাদেশে কিয়ামতের আগে আর কোন নারী প্রধান যেন না হয়। কি প্রধান? সবাই বলেন কেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীজি জবাব দিচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী প্রধান বানায়া দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ভবিষ্যতে আর কোন প্রধান নারী চাই না মাবুদ। পুরুষ দিয়া শুরু হয়েছে, এই পুরুষের ধারাবাহিকতাই যেন থাকে। 2 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। এটা দোয়া করবেন। আর একটা কাজ করবেন, বলেন কাজটা হলো এই, বলেন দেয়ালে দেয়ালে লিখে দিব, শরিয়া আইন চায় না তারা, বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। দোয়া করবেন আল্লাহ শরিয়া আইন চালু করেন, আর দেয়ালে লিখে দিবেন শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইন চালু হয়ে যদি চুরির বিচার শুরু করা হয়, বিগত দিনের চুরির বিচার করতে করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বয়স শেষ হয়ে যাবে। শুধু কিসের বিচার? শুধু চুরি, রড আর বাঁশের বিচার করতে হবে। বুঝে আসছেন? 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ আমাদের বাংলাদেশ এমন একজন শাসক আপনি দিয়ে দেন, যে শাসক মৌলিক 4টি কাজ করবে। বলেন 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করবে। বলেন দলিল সূরা হজের 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? বাসায় গিয়া অনুবাদ দেখে নিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা। আমাদের বাংলাদেশে যদি যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করা হয়, 1 বছর যদি ধনী মানুষগুলা যাকাত দিয়ে দেয়, সুদ বলবে ও যাকাত তুমি ভালো থাকো, আমি সুদ বিদায় নেই। কে বলবে এটা? সুদ। বলেন কারণ, সবাই বলেন কারণ। সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। দলিল বলেন দলিল ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। সুদের শেষ পরিণতি বলেন ভিক্ষা করা। যেমন বলেন আমরা খালি বিভিন্ন দেশেতে ভিক্ষা করি, সুদের শেষ পরিণতি কি করা? ভিক্ষা করা। আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ আছে, এই আপনারা সবাই। তো কি হইল? সুদের এই দেশ সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, তো পরিণতি তো ভিক্ষাই চলতেছে। কিছু বিষয় আছে আমার আপনার বুঝে আসবে অথবা আসবে না, কিন্তু আমার নবীর কথা যে সত্য এটা আপনি মানতে হবে। মানে আপনি বুঝেবেন না 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 হুজুর সুদে উপকার আছে, আমার নবী বলতেছে নাই নাই নাই, এ কয় আছে। আমার নবী বলছে নাই, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বল। সুদের তো আমার আলোচনা আছে, আপনারা জানেন, কম বেশি শুনছেন হয়তো, লম্বা আলোচনা সুদের।
সেখানে অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করছি যে সুদে মানুষের উন্নতি হবে না, মানুষ আরো ফকির হবে। আল্লাহ বুঝার তো, হ্যাঁ তাই নাকি? আরেকদিন কোন মাহফিলি বিষয় দিয়ে দিবেন আমার সুদের আলোচনা, এদিন বুঝামু রাষ্ট্র অচল না সচল। একজনে বলতেছে, অনেকে বলে সুদ ছাড়া রাষ্ট্র অচল। আফগানিস্তান ইসলামী আইন মাইনা এখন আফগানিস্তান পুরা দুনিয়াতে প্রায় সময় 1 নম্বর। পুরা দুনিয়া 3 বছর আগে এদেরকে গণে নাই, এখন আফগানিস্তান কাউরে গণে না। 3 বছর আগে অনেকে গণে না, আমরা তাদেরকে স্বীকৃতি দিব না। এখন আফগানিস্তানকে কয়, প্রিয় আব্বা কি অবস্থা আপনাদের? আফগানিস্তান কয় যে গোনার টাইম নেই। এই জন্য এই কথা মনে রাখবেন, শরিয়া আইন যখন চালু হবে দেশের উন্নতি হতেই হবে। যে সুদ ছাড়া দেশ অচল, সব কথা। জাকাতের বিধান চালু হোক রাষ্ট্রীয়ভাবে। প্রতিটা ধনী মানুষ, আমার পাশে আপনাদের এলাকার কৃতি সন্তান আছে শাইখুল হাদিস, জিজ্ঞাসা করেন জাকাত যদি দেশের সব ধনীরা দেয়, 1 বছর যদি দেয় 70% গরিব 1 বছরে কমে যাবে। যদি সব ধনীরা খালি জাকাতটা ঠিক মতো দেয়। জাকাত যার 1 লাখ সে দেয় 30,000 টাকার লুঙ্গি শাড়ি, বাকি 70,000 দিচ্ছে না। তাও আবার কোন দোকানের, যেই দোকানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা। এখন কত? মানে আগে কমন 260 টাকা ছিল, এখন হয়তো 360 টাকা। আবার জাকাতের লুঙ্গি শাড়ি দিয়ে কি দেয়? ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার আজকে খুব নিজেকে হালকা মনে হচ্ছে, আজকে আমি আমার জাকাতের লুঙ্গি শাড়িগুলা দিলাম। আর ওই সিরিয়ালের ছবিটা দেয়, যারা যারা নিচে আর কি শাড়ি লুঙ্গি, আমার নিজেকে হালকা অনুভূত হচ্ছে। আপনারা নিচে কমেন্ট করবেন, ভাই আপনারা তো আমি চিনি, আপনি 30,000 টাকার দিচ্ছেন, আরো 70,000 বাকি ছিল, বাকিটা কে দিবে? হ্যাঁ, বাকিটা কে দিবে? এটা হচ্ছে কিনা বলেন? মানে জাকাত 1 কোটি, এমন মানুষ আছে 10 কোটি জাকাত আসে, 20 কোটি টাকা জাকাত আসে এমন মানুষ আছে, তো সে দিচ্ছে 1 লাখ 2 লাখ 1 কোটি 1.5 কোটি, বাকিটা কে দিবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন, আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? হুকুম চলবে কার? আমি কার? আপনারা কার? এখন আমি যে ওয়াজটা করলাম, এই ওয়াজটা আপনারা কালকে থেকে করবেন এলাকায় এলাকায়। কিভাবে? চা দোকানের সামনে যাবেন, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি। কাকা আসমান কার? বলবে আল্লাহ। জমিন কার? বলবে আল্লাহ। আচ্ছা কাকা সৃষ্টিকার? বলবে আল্লাহ। কাকা আপনি কার? বলবে আমি কার? আল্লাহ। বলবেন কাকা আমি কার? তুমি কার? তুমিও আল্লাহ। বলবেন কাকা তাহলে হুকুম কার? বলবে আল্লাহ। কাকা কিন্তু না বুঝেও বলে ফেলবে আল্লাহ। এইভাবে আপনি বলতে থাকবেন, এই দাওয়াত এলাকায় পৌঁছান, মানুষকে বুঝান যে কাকা আসমান কার, এই পাহাড় কার, এই গাছপালা কার, আপনি কার, আমি কার? বলবে আল্লাহ। তো কাকা আমি আপনি চলবো, হুকুম হবে কার? বলবে আল্লাহ। এইভাবে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে কথাটা আপনি ঢুকে রাখবেন, প্রত্যেকের মস্তিষ্কে। আপনারা প্রত্যেকে ওয়াজ করবেন কালকে থেকে। শুধু এইখানে আমি মাইকে বলে গেলাম, আপনারা প্রত্যেকে কালকে থেকে দায়ী হবেন, প্রত্যেকে দাওয়াত দিবেন, বুঝাবেন এইভাবে এই জমিন কার, এই ধান কার, এই ফসল কার। আগে অন্যগুলা বলবেন, শেষে বলবেন কাকা সৃষ্টিকার। বলবে আল্লাহ। আপনি কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। তো আমি আপনি চলবো, হুকুম হবে কার? বলবে আল্লাহ। প্রত্যেকটা বাচ্চা, ছোট বড়, নারী পুরুষ সবার মস্তিষ্কে কথা ঢুকায় দেন। এই হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা বলেন তার মূল্য 5 বাজার। তো এবার আপনারা বলেন, 1 বিক্রেতা, দ্রব্য, মূল্য বাজার। আমরা যে কিনি, কেনা বেচা করি, বাজার লাগেনি? একজন কিনে কিনা, আরেকজন বিক্রি করে কিনা। যে জিনিসটা করে ওটা দ্রব্য কিনা, মূল্য পরিশোধ করা লাগে কিনা। এবার আমার সাথে বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা ইমানদারগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। ক্রেতাকে বলেন, ক্রেতাকে? বিক্রেতা আমরা। হ্যাঁ বলবেন, ক্রেতাকে? বিক্রেতা। দ্রব্য জান, বলেন দ্রব্য, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, এর মানে আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, ঈমানদারদের থেকে ক্রয় করে নিয়েছেন, এর মানে ঈমানদাররা হলো বিক্রেতা। এরপরে আল্লাহ বলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, এর মানে জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ,
জান্নাহ। আল্লাহ বলেন তাদের এই দ্রব্যের মূল্য হলো আমি আল্লাহর দেওয়া জান্নাত। আরেকটা রয়ে গেছে বাজার, এটা তো কই নাই, কি রয়েছে? আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বাজার হলো জিহাদের ময়দান। সুবহানাল্লাহ। বলেন ক্রেতা কে? আল্লাহ, বিক্রেতা আমরা। দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। ফিরি ফিরি সুন্দর একটা জিনিস শিখিয়ে দিছি, কিন্তু মনে রেখে এটা আইসে গেছে হঠাৎ মাথায়, আপনাদেরকে বলে দিলাম, মনে থাকবে নি? ক্রেতা কে? বিক্রেতা আমরা। দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত। তো ভাই বাজার কোনটা? জিহাদের ময়দান। তো এবার যে বিষয়টা বলতেছিলাম, কয় গুণ থাকলে? 3 গুণ। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, সন্দেহ করা যাবে না, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ বলেন এই গুণ যদি তোমাদের থাকে, তোমরা খাঁটি মুমিন। আর আমি আল্লাহ তোমাদেরকে কোরআনে একটু বলতে চাই, উলাইকা হুমুস সাদিকুন, তোমাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এই জায়গায় আপনারা যারা আছেন, এই টাঙ্গাইলের মানুষগুলা, সত্যি আপনাদের মধ্যে যারা এমন আছেন যে হ্যাঁ আমি আল্লাহর প্রকৃত অর্থে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, এটা অনেকে আছে। 3 নাম্বার, হ্যাঁ হুজুর আমি সত্যি সত্যি এই স্পৃহা রাখি, জিহাদের সুযোগ আসলে আমি জিহাদ করব। এই মানসিকতা যদি সত্যিকারও থাকে, আল্লাহর কোরআনের ভাষায় আপনি খাঁটি সত্যবাদী। তাহলে আগের আলোচনায় চলে যাই। বলেন তাওহীদের কয় শর্ত? ভুলে গেছে? হ্যাঁ 4 শর্ত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরেও বিশ্বাস করা। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। কিছু মানুষ আছে এমন, তারা মুখ দিয়ে যা বলে তা তারা আসলে তাদের অন্তরের কথা না। এই জাতীয় মুনাফিক মার্কা মানুষ আছে না? টাঙ্গাইলের উলামায়ে কেরাম আপনাদেরকে ডাকছে, অমুক দিন টাঙ্গাইল জেলার অত বড় মাঠের মধ্যে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে, মিটিং হবে, সবাই আসবেন, মুসলিম তাওহীদি জনতা। এবার আপনাদের মাঝে অনেকে সবাই হাত তুলছেন, জি আমরা যাব ইনশাআল্লাহ। হাত তোলার পর যখন বাড়িতে আসছেন, আসার সময় চিন্তা করতেছেন সবাই যখন যাবে আমি না গেলেও হবে। সবাই তো যাইবি, কিন্তু তুই যাস না গা? সবাই গেছে, দুই জন আমি যাই নাই। না না, আমাদের মানসিকতা হবে এমন, কে যাক আর না যাক, আমার নবীর জন্য আমি যাব। কেউ যাইলে যাক, না যাইলে না, আমার নবীর ইজ্জত নিয়ে ডাকছে আলেমরা, আমি যাব। এটা হবে সবার জবাব, মনে থাকবি নি? তাহলে 3 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখ দিয়ে বলা, অন্তরেও বিশ্বাস করা। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবী বলেন যার অন্তরে গম পরিমাণ, যার অন্তরে জব পরিমাণ, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামে যদিও যায়, আল্লাহ নবী বলেন পিওর খাঁটি ঈমান সরিষার দানা পরিমাণ হওয়ার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 3 নাম্বার শর্ত গেল। শর্ত নাম্বার 4, বলেন তো সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? এরপর রসুলকে। বলেন সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? এরপর রসুলকে। বলেন আমরা সাধারণত 8টি জিনিসকে বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতে বলেন আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। তা আমি বলি, আপনারা গইলেন। দেখেন সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা
ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। গুনেন আপনারা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের বিবি, ওয়া আশিরাতুকুম, তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের প্রিয় বাসস্থান। যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, রসুলের চাইতে বেশি প্রিয় হয়, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, আল্লাহ বলেন আযাবের অপেক্ষা করো। বলেন নাউজুবিল্লাহ। এই 8টা জিনিস যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, নবীর চেয়ে বেশি প্রিয় হয়, আযাবের অপেক্ষা করো। তাহলে আমরা এই মাঠ থেকে বলবো, বলেন আমরা এই 8 জিনিসের চেয়ে, বলেন আল্লাহকে বেশি ভালোবাসি, রসুলকে বেশি ভালোবাসি, জিহাদকে বেশি ভালোবাসি। এই 3টা এখানে আছে। এখানে আল্লাহ, রসুল, জিহাদ। আগেরটা তো বললাম আল্লাহ, রসুল, জিহাদ। এখানে আল্লাহ বলছে আল্লাহ, রসুল আর জিহাদের চেয়ে এই 8 জিনিস যেন বেশি পছন্দের না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবী বলেন, যার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর তার নবীকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমান মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, আইয়াকরাহ আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন্নার, আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, কুফরি করাটাও তেমন অপছন্দ করা। আপনার সামনে কোটি কোটি টাকা রাখা হলো, তুই আমি আগুনে পুড়ে মরে যাও, ঝাঁপ দাও, আমি তোমাকে এই কোটি কোটি টাকা দিব। আপনি জবাব দিবেন, হর মিয়া, আগুনে পুড়ে মারা গেলে আমি টাকা দিয়ে করবো কি? ঠিক না? এবার আপনার সামনে কোটি কোটি টাকা রেখে বলা হলো তুমি কুফরি করো, তখন আপনি জবাব দিবেন, কোটি কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, কোটি কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবী বলেন, এই মানসিকতা যদি কারো থাকে, কোনো ব্যক্তি যদি মনে করে আমি আগুনে যেমন পুড়তে পারবো না, কুফরিও করতে পারবো না, আল্লাহ নবী বলেন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। প্রিয় ভাইরা, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাওহীদের কয় শর্ত? 4 শর্ত। 4 নাম্বার, আল্লাহকে বেশি ভালোবাসা। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পরে যাই আমরা, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। চিরঞ্জীব কাকে বলে? যাকে মৃত্যু স্পর্শ করে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম সম্মানের রব একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে। একজনকে মৃত্যু স্পর্শ করে নাই, করবে না, করতে পারে না, বলেন তো তিনি কে? এই জন্য তিনি হলেন আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। এরপর আল্লাহ বলেন আল কাইয়্যুম, তিনি চির প্রতিষ্ঠিত। আশেপাশের স্কুল কলেজের সামনে যাবেন, যাওয়ার পর দেখবেন লেখা আছে স্কুল প্রতিষ্ঠিত অত সালে, কলেজ প্রতিষ্ঠিত 1900 এত সালে, মাদ্রাসা প্রতিষ্ঠিত 1900 এত সালে। দেওরা দক্ষিণ পাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসাও দেখবেন লেখা আছে এটা প্রতিষ্ঠিত এত সালে। কেউ সাহস করে বলবে না এই হাফিজিয়া মাদ্রাসা চির প্রতিষ্ঠিত, কেউ সাহস করে বলবে না। বলবে? কেউ বলবে চির প্রতিষ্ঠিত? আজকে মাহফিল থেকে যাওয়ার পর একবার আসমানের দিকে তাকাইবেন। কোথায়? আজকে তাকাবেন। তাকানোর পর চিন্তা করবেন আসমানটা এইভাবে প্রতিষ্ঠিত আছে, কে এইভাবে রাখছে?
জমিনের দিকে তাকাইবেন, তাকানোর পর চিন্তা করবেন জমিন এইভাবে প্রতিষ্ঠিত আছে, কে এইভাবে রাখছে। আসমানের দিকে তাকায় যখন চিন্তা করবেন আসমানটা এইভাবে দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে, এইভাবে কে রাখছে? আল্লাহ তাআলা জবাব দেয়, কে? আবার আমি। সুবহানাল্লাহ। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। তবে মনে রাখবেন আসমান কিন্তু চির প্রতিষ্ঠিত না, জমিনও চির প্রতিষ্ঠিত না। আল্লাহর হুকুম আছে তাই আসমান দাঁড়িয়ে আছে, আল্লাহ হুকুম করবে আসমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুম আছে জমিন দাঁড়িয়ে আছে, আল্লাহ হুকুম করবে আবার জমিন ধ্বংস হয়ে যাবে। তবে যিনি চির প্রতিষ্ঠিত তিনি একমাত্র একজন। মন থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চির প্রতিষ্ঠিত আল কাইয়ুম। এই হলো আল কাইয়ুম। এখন কথা হলো আসমানের দিকে তাকাইলেন, আমরা একটু গবেষণা করলাম, আল্লাহ আসমানটা এইভাবে আছে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি আসমানটা তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ছাদ হিসাবে এইভাবে রেখে দিয়েছি। এবার আজকে যাওয়ার সময় একটু জমিনের দিকে তাকাইবেন, তাকায় সত্যি সত্যি ভাববেন, আচ্ছা জমিনের নিচে